আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাইম, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তাহলে আগামীকাল তো মাদ্রাসা খুলবে, তুমি সময় মতো এসো, হ্যাঁ? জি ইনশাল্লাহ। ওইটা সাজিদ না? কিরে সাজিদ, এখানে কি করিস? এই তো এখানে বসে থেকে সময় কাটাচ্ছি। কয়েকদিন থেকে তো মাদ্রাসা বন্ধ ছিল। আজকে হুজুরের সাথে আমার দেখা হয়েছিল। হুজুর বললেন যে আগামীকাল মাদ্রাসা খুলবে, তো তুই যাবি না? হ্যাঁ, যাবো তো ইনশাল্লাহ। আজকে তো একটা যাত্রা অনুষ্ঠান আছে, আর সাজিদও তো বাসায় আছে, ওকে বলে দেখি ও যায় কিনা। সাজিদ, বাসায় আছিস? আসতেছি, দাঁড়া। কি হয়েছে বল। আজকে তো একটা যাত্রা অনুষ্ঠান আছে, তুই কি যাবি? আজকে তো আমার মাদ্রাসা খুলছে, কেমনে যে যাই। আচ্ছা, তাহলে একটা উপায় বের করে তোকে বলবো। আচ্ছা ঠিক আছে, বলিস। আজকে তো মাদ্রাসা খুলছে, যদি বাড়ি থেকে জানতে পারে এই মাদ্রাসাতে যাওয়ার বদলে অনুষ্ঠানে যাচ্ছি, যদি জানতে পারে তাহলে আমার খবর আছে। তাহলে বাড়িতে বলবো মাদ্রাসায় যাচ্ছি, এটা বলে অনুষ্ঠানে চলে যাবো। আমি মাদ্রাসায় চলে যাচ্ছি, মা। বন্ধু আসলি? হ্যাঁ, অনুষ্ঠানে যাবো, তাই বাড়িতে মিথ্যা কথা বলে চলে আসছি। চল। তো অনুষ্ঠান শেষে রাতে থাকবো কোথায়? তখন মাদ্রাসায় গেলে হুজুর তো বকা দিবে। তুই চিন্তা করিস না, রাতে না হয় আমার বাসায় থাকবি। নাইম ফোন দিছে, তো পরে কি বলা যায়? ওরে বল, বাসায় একটা কাজ আছে, আমি কালকে যাব, তুই চলে যা। এ নাইম, তুই চলে যা, আমার বাসায় কাজ আছে, আমি কালকে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। সাজিদটা আগে এরকম ছিল না, সাজিদটা আগে ঠিক সময় মাদ্রাসা যাইতো, আর তাকে তো বাসায় কাজও করতে হয় না, তাহলে আজকে আবার কি প্রয়োজন হলো? চল তাহলে আজকে যাত্রা অনুষ্ঠান দেখতে যাব। ধন্যবাদ প্রিয় দর্শক, এতক্ষণ থেকে আমাদের এই ছোট্ট অভিনয় দেখার জন্য। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে খারাপ বন্ধু জীবনে কতটা ভয়ঙ্কর। বলা হয়েছে খারাপ বন্ধু বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এজন্য জীবনে চলাপথে যদি আপনাকে বন্ধু চয়েস করতে হয়, যদি আপনাকে কাউকে বন্ধু বানাতে হয়, তাহলে অবশ্যই নেককার বন্ধু বানাবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিবু ইল্লা মুমিনান, তোমরা মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাইও না।